ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে মূলত কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার উপর ওয়ান শট লেকচার দেওয়ার কথা ছিল। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আহ, ঠিক আছে। ওকে, দেখো, প্রথমত আমরা যে টপিকটা পড়বো সেটা হইতেছে তোমার মডুলাস এবং আর্গুমেন্ট। তো যেহেতু আমি ওয়ান শটের অর্থাৎ আমি রিভিশন দিচ্ছি, তার মানে আমি কিন্তু জানি যে আসলে বেসিকটা কি, তো আমি ওইদিকে যাচ্ছি না। তো মডুলাস হইতেছে তোমার মান, এমওডিইউ, মডুলাস অর্থাৎ ভ্যালু বা মান। হ্যাঁ, আর আর্গুমেন্টটা কি হবে? আর জাস্ট ডিরেকশনটা বোঝাবে থিটাটা, ঠিক আছে। ওকে, এগেইন বলি, এই থিটাটা কিন্তু কত বড় দেখি। এই থিটাটা হইতেছে অলওয়েজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, পজিটিভ দিকের সাথে। একটু পর বলবো আমি যে আসলে এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা, এক্স অক্ষের নেগেটিভ দিক কোনটা। ওকে, এবার থিটাটা আসলে কার সাথে ধরা হয়। ওকে, সো এখন জাস্ট সিম্পলি বললাম যে এই যে আর্গুমেন্ট যেটা বের করবো, কোনটা যেটা বের করবো, হ্যাঁ, সেটা কোনটা আমাদের হিসাব করতে হয় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, ঠিক আছে। ওকে, দেখো, ধরো একটা এক্স, একটা রাশি যেটা এক্স প্লাস আই ওয়াই, এটা একটা জটিল সংখ্যা, ঠিক আছে। তো এখানে এক্স হচ্ছে তোমার বাস্তব অংশ। এক্স কি বলো দেখি? বাস্তব অংশ। আর ওয়াই কি বলতো? এটা কাল্পনিক অংশ, ঠিক আছে। অংশ। তো তুমি এখন বলতে পারো যে ভাই, তো এখন দেখো জেড এর উপর তুমি জাস্ট বার দিবা। তো জেড এর উপর বার দেওয়া মানে কি বলতো, এর অনুবন্ধীতে চলে আসবে। তো এখন এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী কত হবে? তো মাইনাস এক্স প্লাস আই ওয়াই হবে, অর এক্স মাইনাস আই ওয়াই হবে, বলো দেখি একটু। আলটিমেটলি তুমি কিন্তু বলবা যে ভাই এটা কিন্তু হবে না। কারণ কি? চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আমরা কি জানি বলতো, অনুবন্ধী সংখ্যার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, কিন্তু কোন চিহ্নটা চেঞ্জ হয় বলতো? যে কাল্পনিক অংশ যেটা থাকে তার সামনে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমার এটাই সঠিক। ওকে, তো যেটা তোমার আহ যেটার অনুবন্ধী অংশটা কোনটা বলতো? এক্স মাইনাস আই ওয়াই। তো এগেইন তোমার যে দেই এক রাশি এক্স, যেটি কষ্ট কত বলো দেখি, ফোর প্লাস থ্রি আই হলে তোমার এর অনুবন্ধী সংখ্যাটা কত হবে? জেড বাড়ি কষ্ট কত? তুমি অনায়াসে বলে দেবে কত বলতো, ফোর মাইনাস থ্রি আই। ওকে, অর্থাৎ জেড এর অনুবন্ধী হইতেছে এটা, ঠিক আছে। ওকে, তাহলে এবার বলো জেড ইকুয়াল টু কত হবে। ধরো জেড ইকুয়াল টু তোমার মাইনাস ফোর মাইনাস থ্রি আই। তাহলে তোমার এর অনুবন্ধী সংখ্যাটা কত হবে বলো দেখি, অনুবন্ধী জটিল কত হবে? তো এর অনুবন্ধী জটিল হবে তোমার মাইনাস ফোর থাকবে, কারণ কি বাস্তব সংখ্যার কোনো চেঞ্জ নাই। জাস্ট চেঞ্জ হবে কারণ কোনটা বলো দেখি, কাল্পনিক অংশের সামনে চিহ্নটা চেঞ্জ হবে আর কি। মাইনাস ফোর প্লাস থ্রি আই। ওকে, ওকে, এটা ঠিক আছে। ওকে, তো এখন দেখো আমরা জাস্ট অ্যাক্সিস বিবেচনা করব। ধরো তোমার এটা হচ্ছে একটা চতুর্ভাগ গ্রাফ। হ্যাঁ, তো এটাকে তুমি মূল মূল বিন্দু বলবা, যেটাকে জিরো জিরো স্থানাঙ্ক। ওকে, ঠিক আছে। এই পাশে যেটা যায় সেটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক। এটা হচ্ছে তোমার পজিটিভ ওয়াই অক্ষ। ওকে, এটা তোমার নেগেটিভ এক্স অক্ষ। আর এটা তোমার হইতেছে নেগেটিভ ওয়াই অক্ষ। ওকে, ঠিক আছে। ধরো একটা জটিল সংখ্যা হইতেছে তোমার কি দিছে, জেড ইকুয়াল টু দিছে এক্স প্লাস আই ওয়াই। তো তুমি সিম্পলি জানো যে প্রথম, এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে কিন্তু ভাই এক্স এবং ওয়াই এর মান দুইটাই কিন্তু পজিটিভ। ওকে, তো এক্স এর অক্ষ এবং ওয়াই এর অক্ষ দুইটাই কিন্তু কি বলতো, পজিটিভ। তো দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তার মানে সে কি করছে বলো, এক্স অক্ষ কতটুকু গেছে বলো দেখি, এক্স পরিমাণ গেছে, এবং ওয়াই অক্ষে উঠছে কতটুকু, ওয়াই পরিমাণ উঠছে, ঠিক আছে। তাহলে তোমার এই যে বিন্দুটা, এর স্থানাঙ্ক কত হবে? এক্স আসছে, ওয়াই উঠছে। তো এখানে দেখো এক্স এটা হচ্ছে তোমার বাস্তব অক্ষ, এক্স কি বলো দেখি ভাই, বাস্তব অক্ষ, ঠিক আছে। যেহেতু আমি অবাস্তব বা ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি পার্টটাকে ওয়াই অক্ষে দিচ্ছি, তার মানে ওয়াই কে আমি কি বলবো বলো দেখি, কাল্পনিক অক্ষ। ওকে, ঠিক আছে। এখন দেখো, তাহলে তোমার এর সরণটা কতটুকু হলো? দেখো সে এখান থেকে মূল বিন্দু থেকে কতটুকু গেছে, এক্স পরিমাণ গেছে, এবং উঠছে কতটুকু, ওয়াই পরিমাণ উঠছে। তো তাহলে সরণ কতটুকু বলো দেখি, সরণ হয়ে গেছে আদি বিন্দু হইতে শেষ বিন্দুর অবস্থানটা। আদি বিন্দু কত ছিল, জিরো জিরো, এবং শেষ বিন্দু কত ছিল, এটা। তো সরণটা হয়ে গেছে এটা। একে আমি আর দ্বারা প্রকাশ করি। তো তুমি যদি সিম্পলিফাই পিথাগোরাস উপপাদ্য ফেলে দাও, তো এটা হয়ে যাচ্ছে তোমার থিটা। দেখো এই যে থিটাটা, একে আমি কি বলি বলো দেখি, আর্গুমেন্ট বলি। এই থিটাকে কি বলি বলো দেখি,
আর্গুমেন্ট বলি। ওকে, ওকে। তো এই থিটাটা অলওয়েজ কিন্তু কার সাথে উৎপন্ন করবে বলো দেখি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আবার বলি, এই থিটাটা কার সাথে উৎপন্ন করবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের ধনাত্মক বা পজিটিভ দিকের সাথে। ওকে, আচ্ছা। সো দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিক কিন্তু আলটিমেটলি এটা। সো যে কোনো কোণ সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এখন দেখো, এই যে তোমার আর আরটা হচ্ছে তোমার মডুলাস। আরটা কি বলো দেখি? মডুলাস। তো তুমি সিম্পলি যদি এখানে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করো, তো এটা কিন্তু তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? তার মানে এটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে তোমার এটা হবে অতিভুজ। হ্যাঁ, এটা তোমার কি বলো দেখি? অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি হয় বলো দেখি? ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কি বলো দেখি? লম্ব স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তো এখানে বলতে পারো না যে ভাই আর ইকুয়াল কত বলো তো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি কি বলবো তুমি বলো দেখি? এটা মডুলাস বলবা। এটা কি বলো? এটা মডুলাস। ওকে, ওকে, ঠিক আছে। তো এখন তাহলে আর্গুমেন্টটা কত? তো এই যে ত্রিভুজের মাঝে তুমি একটা কাজ করো, এই ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, তুমি ট্যান থিটা অ্যাপ্লাই করো। তো ট্যান থিটা অ্যাপ্লাই করলে কি হবে বলো? ট্যান থিটা ইকুয়াল কত হবে বলো দেখি? ওয়াই ভাগ এক্স। ওকে, লম্ব ভাগ ভূমি। তো থিটা কত হবে তাহলে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে তোমার প্রথম কোয়াড্রেন্টে যখন থাকবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সহগ যখন দুটোই পজিটিভ হবে, তখন তোমার আর্গুমেন্ট এবং মডুলাস বের করার সিস্টেমটা এটা। দেখো, এই যে থিটাটা কিন্তু আলটিমেটলি তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হয়েছে। আর ট্যান ইনভার্সের পর যে ওয়াই এবং এক্স আছে, দেখো এটাকে আমি কখনো মাইনাস নেব না। আর মাইনাস যেন না আসে সেজন্য আমি কি নিয়েছি বলো দেখি? একটা মডুলাস নিয়ে এসেছি। কারণ কি, তুমি কি জানো যে মডুলাসের ভিতরে মানগুলো আলটিমেটলি অলওয়েজ কি থাকে বলো? প্লাস থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা বোঝা গেছে? ঠিক আছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো, ধরো এবার তোমার একটা রাশি দিছে জেড। ওকে, দাঁড়াও। একটা রাশি দিছে, হ্যাঁ, জেড হইতে তোমার মাইনাস এক্স প্লাস আই ওয়াই। একটা নতুন জটিল সংখ্যা দিছে এটা। তোমাকে বলছে যে এর মডুলাস বের করো, এর আর্গুমেন্ট বের করো, ঠিক আছে? দেখো তোমার মাইনাস, এটা তুমি জাস্ট একটু কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে বসাও। তো মাইনাস এক্স মানে কি? সে নেগেটিভ এক্স কিছু পরিমাণে গেছে। আর উঠছে কতটুকু বড় দেখি? যেহেতু তোমার ওয়াই ওয়াই সহগ এটা তোমার প্লাস, তো সে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে কিছুটা উঠবে। ওকে, ঠিক আছে। তো এর স্থানাঙ্ক কত বলো? এর স্থানাঙ্ক মাইনাস এক্স আসছে, মাইনাস এক্স আর ওয়াই। তাহলে স্মরণ করতে হবে, দেখো স্মরণ হইতেছে একটু সিম্পল ভাবে। তোমার এখানে দেখো স্মরণটা করতে আর, তো এগেইন তোমার দেখো মান নির্ণয় যখন করবা তুমি, মান কিন্তু তোমার ঋণাত্মক হয় না। তো আলটিমেটলি মানটা কিন্তু আলটিমেটলি কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হয়েছে। অলওয়েজ মডুলাস অলওয়েজ সেম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওকে। এখন দেখো তোমার এখানে কোনটা উৎপন্ন হবে, কোনটা বলো দেখি? থিটা। এটা থিটা। আচ্ছা, থিটা তুমি অ্যাপ্লাই করো। তো এখানে কি হবে বলো? ট্যান থিটা ইকুয়ালস কি হয়? ট্যান থিটা ইকুয়ালস টু সেম ভাবে ওয়াই ভাগ এক্স। আচ্ছা, এগেইন বলি, এখানে কিন্তু মাইনাস নেওয়া যাবে না, ঠিক আছে? অলওয়েজ প্লাস মান নিতে হবে, ঠিক আছে? তো থিটা কত হবে বলো দেখি? ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ওকে, অলওয়েজ প্লাস। ওকে। তো দেখো তুমি এই থিটা যে পাইছো, এটা কোন অক্ষের সাথে কোনো করছে? এই কোনটা হইতেছে তোমার নেগেটিভ এক্স অক্ষের সাথে। কিন্তু তোমার আগেই বলে দিছিলাম ভাই, এখানে দেখো এই যে আর্গুমেন্ট যেটা থাকে অলওয়েজ আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিতে হয়। তো তুমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিতে হয়, তাহলে তোমার কোন কি তোমার এটা নিলে চলবে? আসলে আলটিমেটলি কিন্তু এটা কোন হয় না। কোন হয় কোনটা বলো দেখি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোনটা, ঠিক আছে? এই কোনটা। দেখো পুরোটাই কিন্তু 180 ডিগ্রি পাই। আর একটু কত বড় দেখি? এইটা থিটা। তো দেখো পুরোটা 180 থেকে যদি তুমি এই থিটাটা বাদ দাও, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি এই কোনটা পাই যাচ্ছ, বুঝছো? তো এখানে তোমার আর্গুমেন্ট কত হবে বলো দেখি? আর্গুমেন্ট কত হবে বলো? আর্গুমেন্ট ইকুয়ালস টু কি হবে? পাই থেকে বাদ দিতে হবে কত? থিটা। তো পাই কত? পাই তো আছেই। আর থিটা কত বড় দেখি? ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ওকে, এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। এখন আসো থার্ড কোয়াড্রেন্টে কি হয়। তো ধরো তোমাকে একটা জটিল সংখ্যা দিল, জেড ইকুয়ালস টু কি দিছে? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে? তার মানে তোমাকে মাইনাস এক্স অক্ষে আসতে হবে এবং তোমাকে উঠতে হবে, নিচে নামতে হবে কতটুকু বড় দেখি? মাইনাস ওয়াই পরিমাণ। সো মাইনাস ওয়াই পরিমাণ নিচে নামবা। ওকে, তো তার মানে তোমার এটার স্থানাঙ্ক কত হবে বড় দেখি? মাইনাস এক্স আসছো, মাইনাস ওয়াই নামছো নিচে। ওকে, সো এটা দেখো এগেইন তোমার এখানে থিটাটা কত হবে বলো দেখি? এটা থিটা ইকুয়ালস টু কত হয়? তো তার আগে বলি আর্গুমেন্ট মডুলাস কথা বলো তো। মডুলাস এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে সার্বজনীন। ওকে, তো এখন থিটাটা কত হবে? তো সিম্পলি ভাই
এগেইন তুমি যদি তোমার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তো tan থিটা ইকুয়ালস টু কত হয় বলো দেখি, y ভাগ x। সিম্পলি এগেইন বলি, মাইনাস নেওয়ার দরকার হবে না। তো থিটা কত বলো দেখি, tan ইনভার্স y ভাগ x। এটা কিন্তু তোমার, এই থিটা কিন্তু তোমার পজিটিভ x অক্ষের সাথে না, এই থিটা কার সাথে বলো দেখি, এই থিটা হচ্ছে তোমার নেগেটিভ x অক্ষের সাথে। তোমাকে নিতে হবে কোনটা বলো, পজিটিভ x অক্ষের সাথে। তো এই যে রেখাটা, এই যে রেখাটা তোমার দেখো তো, পজিটিভ x অক্ষের সাথে তোমরা যদি কোণ উৎপন্ন করতে চায়, তোমাকে কি করতে হবে, দেখো সে কি করতে হবে, 180 আসতে হবে, পায়ে আসতে হবে, আরো কতটুকু যাইতে হবে বলো দেখি, থিটা যাইতে হবে। তার মানে আর্গুমেন্ট কত হবে বলো, এখানে আর্গুমেন্ট হবে তোমার, ওকে ডিফাইন করা নেই একটু, তো পাই তো আসতে হবেই, প্লাস থিটা পরিমাণ যাইতে হবে। তো পাই কত, পাই তো আছেই, আর থিটা কত বলো দেখি, tan ইনভার্স y বাই x। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো এখন চলো, তো এখন দেখো আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যাব। তো ধরো তোমার একটা রাশি দিছে এরকম, সে যে কি করছে, ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই দিছে। তার মানে সে কি করছে, পজিটিভ এক্স অক্ষের দিকে গেছে এবং নিচে কতটুকু নামছে বলো দেখি, মাইনাস ওয়াই নামছে। তো এখানে স্থান কত হবে, এক্স গেছে, মাইনাস ওয়াই নিচে নামছে, ঠিক আছে। তো তাহলে মডুলাসটা কত হবে বলো দেখি, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন তোমার এই থিটাটা কত হবে, এই থিটাটা আলটিমেটলি কিন্তু আগের মতোই tan ইনভার্স কত ওয়াই ভাগ এক্স। এখন হিসাব করো, এটাও কিন্তু তোমার পজিটিভ এক্স অক্ষের সাথেই কোনটা উৎপন্ন করছে, হ্যাঁ এটা কিন্তু পজিটিভ এক্স অক্ষের সাথে কোনটা উৎপন্ন করছে। কিন্তু দেখো, আমি যখন ঘড়ি কাঁটার দিকে নিছি, সরি ঘড়ি কাঁটার বিপরীতে নিতাম, তখন আমি ধরি পজিটিভ। এখন যেহেতু তোমার এই কোণটা হয়েছে ঘড়ি কাঁটার দিকে, অর্থাৎ এক্স অক্ষের নিচের দিকে, তার মানে তোমার কি কথা হয় বলো দেখি, এই কোণটা উৎপন্ন করছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথেই, কিন্তু নিচের দিকে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে। তো তুমি কি করবে, জাস্ট সিম্পলি সামনে একটা মাইনাস দিয়ে দিবে, ঠিক আছে। তার মানে এটাই আর্গুমেন্ট। ওকে, ওকে আশা করি তুমি বুঝতে পারছো। তো চলো আরেকবার সাম আপ করি, হ্যাঁ। তো ধরো এখানে তোমার একটা, আচ্ছা এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তো এখানে তোমার রাশিটা কি ছিল, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তো এখানে স্থানাঙ্ক কত ছিল, এক্স ওয়াই, ঠিক আছে। তো এখানে মডুলাস ছিল অলওয়েজ রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা সারা বছর চেঞ্জ নেই। আর আর্গুমেন্ট কত ছিল বলো দেখি, আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু ছিল tan ইনভার্স জাস্ট সিম্পলি ওয়াই ভাগ এক্স। এখানে কিন্তু ভাই মাইনাস নেওয়া যাবে না, ওয়াই এবং এক্স এর মান মাইনাস নেওয়া যাবে না, ওকে অলওয়েজ প্লাস মান নিতে হবে, ঠিক আছে। তো নেক্সট কি হবে তাহলে, এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি ছিল, তো সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল জেড ইকুয়ালস টু ছিল মাইনাস এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ। তো এখানে তোমার মাইনাস এক্স ওয়াই ছিল, তোমার এখানে থিটাটা কত ছিল, আর্গুমেন্ট কত ছিল, পাই, মাইনাস কি করতে হইতে বলো দেখি, মাইনাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। এটা আলটিমেটলি কিন্তু পজিটিভ মান। আবার দেখো থার্ড কোয়াড্রেন্ট কত হবে, থার্ড কোয়াড্রেন্টে হইতেছে তোমার জেড ইকুয়ালস টু কত ছিল, মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। সো এখানে কিন্তু তোমার আর্গুমেন্ট কত হবে বলো দেখি, আর্গুমেন্ট পাই থেকে কত হইতো, প্লাস কত হইতো, tan ইনভার্স ওয়াই ভাগ এক্স। আচ্ছা, আর এট লাস্ট এই কোয়াড্রেন্টে কি করতে হইতো বলো, এক্স মাইনাস আই ওয়াই ছিল। হুম, সেটা ইকুয়াল টু কত ছিল বলতো, পাই, জাস্ট সিম্পলি মাইনাস tan ইনভার্স ওয়াই ভাগ এক্স করতে হইতো। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পার্টে গেলাম, হ্যাঁ। ওকে, এখন দেখো, তো কোশ্চেন করছে যে নিচে কিছু কিছু রাশি দেওয়া আছে, নিচের জটিল সংখ্যাগুলির মডুলাস এবং মান, নিচের জটিল সংখ্যাগুলোর মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। ওকে, আচ্ছা দেখো 1 নম্বর কোশ্চেন, 1 + √3i, এটা সম্ভবত রুয়েট আসছিল, হ্যাঁ। বলছে যে এর মডুলাস এবং আর্গুমেন্ট কত। ওকে দেখো, তো সিম্পলি এর মডুলাস কত বলতো, এখানে এক্স কত, এক্স এবং ওয়াই কত বলো দেখি, √3, এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু √3। তো সিম্পলি মডুলাস কত বলতো, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, সিম্পলি। ওকে, এক্স কত, 1 স্কোয়ার প্লাস √3। ওকে, সো এখানে 1 + 3 4। তো এখানে কত হবে 2। ওকে, মডুলাস জাস্ট প্লাস মানটা নিব, কারণ কি মডুলাস বা মান কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে। এখন আর্গুমেন্ট দেখো কত হবে। তো 1 + √3i, একে যদি আমি এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করি, এখানে দেখা যাচ্ছে এক্স এবং ওয়াই দুইটা কিন্তু পজিটিভ। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে বলো দেখি, বা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, বুঝছো। তো ফার্স্ট কোয়াড্রেন্টে কি হইতো,
দেখো তার স্থানাঙ্ক কত ছিল 1 প্লাস রুট থ্রি আই, তার মানে সে এক্স অক্ষে কতটুকু গেছে বড় দেখি, এক্স অক্ষে গেছে 1 পরিমাণ, আর ওয়াই অক্ষে উঠছে কতটুকু বড় দেখি, রুট থ্রি পরিমাণ। ওকে, তো তাহলে দেখো থিটা এটা হলে তোমার এখানে কত হবে, আর্গুমেন্ট কত হবে, থিটা ইকুয়ালস টু সিম্পলি ট্যান থিটা, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স ছিল, তো ট্যান ইনভার্স কত, ওয়াই কত রুট থ্রি 1, তো ট্যান ইনভার্স রুট থ্রি এখন মান কত, এটা ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি। ওকে, পাই বাই থ্রি। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো এখন দেখো মডুলাস কত বড় দেখি, তো এখন মডুলাস হচ্ছে আর, এটাকে এইভাবে প্রকাশ করা হয় আর, এবং আর্গুমেন্ট কত বলতো থিটা, সো আর থিটা ইকুয়ালস টু কত বড় দেখি, আর কত 2, আর এটা পাই বাই 6। আসলে বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো নেক্সট সলিউশন দেখো, নেক্সট কোশ্চেন। তো এবার বলছে যে মাইনাস রুট থ্রি প্লাস আই, তো এটা বইতে আসছিল একবার এবং বোর্ডে আসছিল। দেখো এখানে দেখো এর বলছে মডুলাস এবং আর্গুমেন্ট কত, তো এখানে যদি আমি একে এক্স প্লাস আই এর কল্পনা করি, তো এক্স কত বড় দেখি, মাইনাস রুট থ্রি, মানে বাস্তব অংশটা, আর কাল্পনিক অংশ সহগ কত বলো, ওয়াই কত, ওয়াই হচ্ছে 1, কারণ কি আয়ের সহগ এখানে 1। ওকে, তো দেখো তো মডুলাস কত হবে, আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নাকি। ওকে, এক্স কত তাহলে, মাইনাস রুট থ্রি। দেখো মাইনাসটা কিন্তু এখানে ভ্যারি করে না, মাইনাসটা না নিলে কোনো প্রবলেম হয় না, কারণ কি যেহেতু তোমার বর্গ আছে আলটিমেটলি মাইনাসটা প্লাস হয়ে যায়। ওকে, ওয়াই কত বলো তো 1। ওকে, দেখো তাহলে কত হয়, 3 প্লাস 1, সো 4 2। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার আর্গুমেন্ট হিসেব করতে হবে, আর্গুমেন্ট। তো দেখো মাইনাস থ্রি, মাইনাস রুট ওভার থ্রি প্লাস আই, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে বলো দেখি, দেখো হিসাব করি আমরা। তো দেখো এটাকে আমি কি করি, এটা হচ্ছে তোমার মাইনাস এক্স, এক্স প্লাস আই ওয়াই সাথে কম্পেয়ার করলে এটা হবে তোমার মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তো এটা সিম্পলি কত হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তো দেখো কি হয়েছিল এখানে, তো সে এক্স অক্ষে নেগেটিভ দিয়ে কতটুকু গেছে বলো, মাইনাস রুট থ্রি গেছে, আর ওয়াই অক্ষে উঠছে কতটুকু বড় দেখি, 1 পরিমাণ উঠছে। ওকে, তো সেটা ইকুয়াল টু এটা। এখন আমি কি বলছিলাম, আর্গুমেন্ট হিসেব করতে হয় এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে, সো আর্গুমেন্ট হবে আমার এইটা। তো এই ক্ষেত্রে সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার আর্গুমেন্টটা কত ছিল বলো দেখি, আর্গুমেন্ট ছিল হইতেছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে পাই থেকে বাদ দিতে হইতো ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তো সিম্পলি পাই মাইনাস ট্যান ইনভার্স কত বলো দেখি, ওয়াই কত, ওয়াই হইতেছে 1 আর রুট থ্রি। আমি এগেইন বলছি এখানে মাইনাসটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কি ওই মাইনাসের জন্য কিন্তু আমরা পাই থেকে হয় প্লাস করি না অথবা বিয়োগ করি, ঠিক আছে। সো সিম্পলি পাই মাইনাস tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে পাই বাই 6, মানে 30 ডিগ্রি। ওকে, সো 5 পাই ভাগ 6 অ্যান্সার। তো অ্যান্সারটা কিভাবে লিখবা, আর থিটা ইকুয়ালস টু আর কত বলো, 2 পাই ভাগ 6। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন বলছে যে মাইনাস এইট মাইনাস সিক্স আই, ওকে, এর মডুলাস কত, আর্গুমেন্ট কত। দেখো এটা অনেক সিম্পল একটা কোশ্চেন ভাই। আচ্ছা, তো একে যদি আমি এক্স প্লাস আই এর সাথে কল্পনা করি, দেখো তো এক্স এর মান বাস্তব অংশটা কিন্তু মাইনাস এক্স চলে আসে এবং কাল্পনিক অংশটাও কিন্তু মাইনাস ওয়াই চলে আসে। ওকে, তো তাহলে এর মডুলাস কত বলো দেখি, মডুলাস সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস এইট স্কোয়ার, এখানে কিন্তু প্লাস, অলওয়েজ প্লাস, মাইনাস সিক্স স্কোয়ার। ওকে, আর আসলে 64 প্লাস 36, তো এটা কত হবে বলো, এটা 10, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এটা এখন কোন কোয়াড্রেন্টে পড়ে, তো আর্গুমেন্ট হিসেব করবো আমরা, আর্গুমেন্ট, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে বলো। আচ্ছা, দেখো মাইনাস এক্স তার মানে তোমার থার্ড কোয়াড্রেন্টে পড়ে, ঠিক আছে। তো দেখো সে আসছে কতটুকু, মাইনাস এক্স অক্ষ বরাবর মাইনাস এইট আসছে, উঠছে কত বড় দেখি, মাইনাস সিক্স। তোমার আর্গুমেন্ট কত, আচ্ছা এটা থিটা যদি হয়, তো আর্গুমেন্ট কি থিটাটা না, আমি বলছিলাম এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে হিসাব করতে হবে, তাহলে আর্গুমেন্ট কোনটা হয় বলতো ভাই, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে পুরোটা। ওকে, তো দেখো একটু কিন্তু পাই আসছে, পাই যাইতে হবে, তো আর্গুমেন্ট কত হবে বলো, থার্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট ছিল পাই, এর সাথে যোগ করতে হয় কত বড় দেখি, tan ইনভার্স সিম্পলি ওয়াই ভাগ এক্সটা। ওকে, পাই কত, পাই তো আছেই, প্লাস tan ইনভার্স কত, ওয়াই কত বলো দেখি, ওয়াই হইতেছে তোমার কত, ওয়াই 6, সরি tan ইনভার্স 6 ভাগ এক্স হইতেছে 8। ওকে, তো এটাই অ্যান্সার।
আর করার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ একটু রাখলে এনাফ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলো। আচ্ছা, কোশ্চেনটা এরকম যে 2√3, হ্যাঁ, -2i, -2√3, আচ্ছা এটা আসবে না, সরি। ওকে ঠিক আছে, ওকে দেখো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এটা ডিইউ তে অনেক কয়বার আসছিল, জেইউ তে আসছিল, হ্যাঁ, তো এবং বোর্ডেও আসছিল আর কি। সো বলছে যে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। কোশ্চেনটা এরকম, 1 মাইনাস আই, এটা কত ছিল, নিচে ছিল 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই। ওকে, এর বলছে এর মডুলাস কত, আর্গুমেন্ট কত। ওকে দেখো, তো কি করতে হবে, এটাকে আগে সরল করতে হবে। আগে কি করতে হবে বলতো, সরল করতে হবে। তো সিম্পলিফাই করো, দেখো সরল করবে কিরকম করে, এটা থাক, চেঞ্জ নাই, চেঞ্জ করবে নিচেরটাকে আগে। তো এই পার্টটা তুমি লসাগু করে দাও, লসাগু কত হয় বলতো, 1 প্লাস আই হবে লসাগু। তো যেহেতু নিচে আছে 1, তো লসাগু কত হবে, 1 প্লাস আই মাইনাস 1। ওকে, তো 1 ক্যান্সেল, তো কত হয়। আচ্ছা, এই 1 প্লাস আই কিন্তু উপরে উঠে যায়, 1 প্লাস আই। ওকে দেখো, তো এখানে আই ক্যান্সেল হয়ে গেলে কত থাকে বলো দেখি, 1 মাইনাস 1 প্লাস আই, কি থাকে বলো এখানে, 1 মাইনাস 1 মাইনাস আই। 1 ক্যান্সেল হয়ে গেলে জাস্ট সিম্পলি একদম অনলি মাইনাস আই থাকে। ওকে, আচ্ছা আশা করি তুমি বুঝতে পারছো এটা। তো দেখো এটাকে জাস্ট সরল করছি, সরল করে একদম একদম একটা সংক্ষিপ্ত রূপে নিয়ে আসছি। জাস্ট এটাকে সরল করলে কি থাকে বলতো, মাইনাস আই থাকে। ওকে দেখো, তো এখন মাইনাস আই কে তুমি কি করবে, মাইনাস আই কে জাস্ট এক্স প্লাস আই ওয়াই এর সাথে কম্পেয়ার করবো। একে তুমি কম্পেয়ার করবো কার সাথে বলতো, এক্স প্লাস আই ওয়াই। তো যেহেতু তোমার হ্যাঁ হ্যাঁ, প্লাস আই ওয়াই এর সাথে কম্পেয়ার করবা। দেখো এখানে বাস্তব অংশ আছে কি, নাই, তার মানে বাস্তব অংশের মান 0। তো কাল্পনিক অক্ষ ওয়াই কত বড় দেখি, আই এর সহগ কত বড় দেখি, মাইনাস, তার মানে কি -1। ঠিক আছে, তার মডুলাস কত হবে বলতো, মডুলাস আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার বাই স্কয়ার, 0 স্কয়ার প্লাস -1 স্কয়ার। তো এটা 1 অ্যান্সার। ওকে, মডুলাস এটা। এখন তাহলে আর্গুমেন্টটা কত হবে। ওকে, হিসাব করবো আর্গুমেন্ট। তার আগে দেখো যে এটা কোন অক্ষে পড়ে। দেখো বিষয়টা এরকম। ওকে দেখো, এক্স অক্ষ কি করছে সে, এক্স অক্ষে যায়নি, 0। তার ওয়াই অক্ষ কতটুকু আছে বলো দেখি, -y অক্ষে আছে এরকম, -y, -1 অংশ আসছে নিচে নামছে। ঠিক আছে, দেখো তো এটা কত, এক্স অক্ষের ধনাত্মক দিকে সে কত উৎপন্ন করছে বলো দেখি। সিম্পলি ভাই আমরা যদি এখানে হিসাব করে দেখি, এটা যদি এক্স অক্ষের পজিটিভ দিক হয়, তো এখানে দেখা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি কোণে হিসাব করে। ওকে, তারপরে আমরা জাস্ট বের করবো আর কি। ঠিক আছে, ওকে দেখো, এখন আর্গুমেন্ট বের করবো। আর তো আমি বলছিলাম যখন তুমি থার্ড কোয়াড্রেন্টে পড়বা, তখন তোমার কি করতে হয়, আর্গুমেন্ট বের করার জন্য জাস্ট সিম্পলি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স করতে হয়। ঠিক আছে, এই রুমে ছিল ফোর্থ কোয়াড্রেন্টে, হ্যাঁ, তো -10 কত ছিল বলো দেখি, ওয়াই এর মান ছিল হইতেছে তোমার 1, 0। ওকে, এগেইন বলি এখানে মাইনাস নেওয়ার দরকার নেই, ট্যান ইনভার্স। আচ্ছা, 1/0 মানে কি, ইনফিনিটি। আচ্ছা, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কত বলো দেখি, মাইনাস তো আছেই, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 90 ডিগ্রি, π/2। ওকে, তার মানে কি বলতো, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু সেটা কি ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার দিকে। সো সেজন্য আমরা মাইনাস নিচ্ছি না সামনে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম যে আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। আর কোশ্চেনটা এরকম, 1 - 1/2 মাইনাস আই। আচ্ছা, এর আর্গুমেন্ট কত, আর এন্ড মডুলাস কত। তো দেখো তুমি জাস্ট সিম্পলি করবে। আচ্ছা, তার আগে দেখো এটা কিন্তু তোমার সরল অবস্থায় নাই, হ্যাঁ, তো এটা কিন্তু সরল অবস্থায় নাই। তো প্রথমে কি করতে হবে, তোমাকে সরল করে নিতে হবে। প্রথমে তোমাকে সরল করে নিতে হবে। তো সরল কিভাবে করবা, দেখো উভয় পাশে 2 - i এর অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করে দিবা। তো
ওয়ান আছে, টু মাইনাস আই এর অনুভূতি কত বলতো, টু প্লাস আই, আর এখানে তো টু মাইনাস আই আছেই, আর এর অনুভূতি কত, টু প্লাস আই। ওকে, দেখো কত হবে, উপরে টু প্লাস আই থাকেই, আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। আচ্ছা একটা কথা জানো তুমি, যে আই স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু মাইনাস ওয়ান। ওকে, সো টু প্লাস আই তো আছেই, আর দুই দুগুণে চার, আই স্কোয়ার ইকুয়ালস মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ওকে, তো কত হয় বলো, টু প্লাস আই বা ফাইভ। তো এখানে যদি আমি একটু সরল করে লিখি, টু বাই ফাইভ লেখা যায়, এবং ওয়ান ভাগ ফাইভ আই। তো এখানে একে যদি তুমি তুমি একটা কাজ করতে পারো, এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করো, হ্যাঁ, এক্স প্লাস আই ওয়াই এর সাথে কল্পনা করে লেখো। দেখো বাস্তব অংশ এক্স ইকুয়ালস টু কত বলো, টু ভাগ ফাইভ, আর কাল্পনিক অংশ কত বড় দেখি, কাল্পনিক অংশ হবে তোমার ওয়ান ভাগ ফাইভ। ওকে, তো মডুলাস সিম্পলি করবা, এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার তুমি পারবা। ওকে বাক্স, এখন তুমি আর্গুমেন্টটা হিসাব করবা। দেখো এখানে এক্স এবং ওয়াই উভয়ের মান কিন্তু পজিটিভ, উভয়ের মান কি বলো দেখি, পজিটিভ, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে বলো দেখি, ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার আর্গুমেন্টটা কি ছিল, আর্গুমেন্ট সিম্পলি tan ইনভার্স ওয়াই ভাগ এক্স ছিল। ওকে, তো tan ইনভার্স এটা ওয়াই কত বলো দেখি, এটা ওয়ান ভাগ ফাইভ, আর এটা টু ভাগ ফাইভ। তো ফাইভ ফাইভ ক্যান্সেল হয়ে যায়, তো tan ইনভার্স কি থাকে বলো দেখি, ওয়ান ভাগ টু। এটা অ্যান্সার, যেহেতু তুমি এর মান জানো না, সো এটা এইভাবে রেখে দিলে কোনো প্রবলেম হবে না। তো আর থিটা ইকুয়ালস টু কত হবে, আর থিটা বাক্স বের করছে এখানে, আর এটা হইতেছে tan ইনভার্স হাফ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে ঠিক আছে, তো এই কোশ্চেন কুমিল্লা বোর্ডে আসছিল, ঠিক আছে, কুমিল্লা 17, ঠিক আছে। ওকে ঠিক আছে, চলো নেক্সট টপিক। এখন আমরা করবো যে বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। ওকে, তো বর্গমূলের পার্ট, আচ্ছা এটা আমরা অনেক শর্টকাটে করবো, ঠিক আছে, অনেক শর্টকাটে করবো। আমার মনে হয় না যে এর থেকে সিম্পল ওয়েতে আর করার কোনো উপায় আছে কিনা জানি না, কিন্তু এটা অনেক শর্টকাট ওয়ে। ওকে ঠিক আছে, ওকে দেখো, তো প্রথমত তুমি এটা মাথায় রাখবা যে আই স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু অলওয়েজ মাইনাস ওয়ান। ওকে, আই কিউব কত হবে বলো দেখি, তো আই কিউব কে দেখো ওইভাবে ভাঙা যায়, আই ইন্টু আই স্কোয়ার, সো আই স্কোয়ার মাইনাস ওয়ান, তো মাইনাস আই হয়ে যায়। হ্যাঁ, তো এটা তুমি জানো, আছে এগুলো তোমার বেসিক থাকার কথা, আশা করি তুমি এগুলো জানো। ওকে ঠিক আছে, ওকে, তো এখন দেখো, তো প্রথমত আমি বর্গমূল বের করবো। প্রথমত হইতেছে তোমার আই এর বর্গমূল বের করবো, কোশ্চেন এটা, আই এর বর্গমূল কত, মানে মানে কত, ঠিক আছে। ওকে, আচ্ছা বর্গমূল মানে অ্যান্সার কটা বলো তো ভাই, দুইটা, তার মানে একটা প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, আলটিমেটলি তুমি একটু পরে দেখবা। ওকে ঠিক আছে, তো সে রুট ওভার আই এটা থাকবে। ওকে, ইকুয়াল কত ধরে নেওয়া যায়। ওকে, তুমি একটা কাজ করতে পারো, ধরো তুমি একটা ফর্মুলা জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার, তুমি যদি এই ফর্মুলাটাকে আনতে চাও তোমাকে কি করতে হবে বলতো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আনতে হবে। তার মানে তুমি যদি কোনোভাবে এটা আনতে পারো, তুমি কিন্তু এটা কিন্তু আনতে পারবা। তার আগে দেখো এখানে, ধরো এমন কিছু সিস্টেম আছে, ধরো ওয়ান, হ্যাঁ, প্লাস আই, তুমি যদি একে তুমি স্কোয়ার করে দাও তখন কি আসে বলো দেখি, তো এ প্লাস বি স্কোয়ার, তার মানে কি ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস কি বলতো বি স্কোয়ার। ওকে, দেখো তো কি করা যায় এটাকে, ওয়ান প্লাস টু আই, আই স্কোয়ার ইকুয়াল বলতো মাইনাস ওয়ান, তো ক্যান্সেল হয়ে যায়। ওকে, তো এটা টু আই আলটিমেটলি চলে আসে, তো ওয়ান প্লাস আই স্কোয়ার, এটা কিন্তু এটা চলে আসে। আচ্ছা তুমি যদি একটা কাজ করতে পারো, রিভার্স প্রসেস করো, তো রিভার্স করলে কি হয়, টু আই থেকে তুমি এটা আনতে পারবে না তুমি, অবশ্যই আনতে পারবা, জাস্ট এটাকেই আমি করবো আর কি। হ্যাঁ, চলো কোশ্চেন দেখা যাক। তো বলছে যে এককের বর্গমূল, সরি, আহ আই এর বর্গমূল কত, এটা বলছে। তো বিষয়টা এরকম, তো রুট ওভার আই ইকুয়ালস টু হোয়াট, নাকি। ওকে, তো সিম্পলি দেখো, আচ্ছা এখন আমি যদি তোমার এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলতে চাই, তো আমি কি জানি, টু আই আনতে হবে নাকি, কি জানি বলো, টু আই আনতে হবে না। ওকে, তো এখন বর্গমূলের ভিতরে রুটের ভিতরে যে একটা এক্সট্রা হয় টু আনছি, তো এই টুটাকে কিন্তু ভ্যানিশ করতে হবে। তো সেই জন্য আমি কি করবো বলো দেখি, সামনে হাফ দ্বারা গুণ করে দিই। ওকে, ওকে এখন দেখো, তো এই যে হাফটাকে আমি বর্গমূল সহ বাইরে নিয়ে আসবো, তখন কি হয় বলো দেখি, ওয়ান ভাগ রুট টু।
অবশিষ্ট থাকে কি বলো, 2i। ওকে, এটাই তো নাকি? ওকে, আচ্ছা, একে আর একটু মডিফাই করা যায়। 1/2 থাক, ব্যাপার না। একে একটু মডিফাই করো, মডিফাই করে কি করা যায় বলো। ধরো তুমি এরকম আছে, একটু সাজাও। তুমি 2i আছে, ব্যাপার না, একে জাস্ট প্রথমত কি করবা, 1 নিয়ে আসো সামনে, আর এখানে -1 নিয়ে আসো। ওকে, দেখো তুমি জাস্ট এক্সট্রা ভাবে 1 নিয়ে আসছো, আর এখানে -1 দিয়ে তুমি এটাকে কাটাকাটি করে শেষ করে দিছো আর কি। সো 1/√, দেখো তো কি করা যায়। দেন তুমি 1 তো আছেই, ব্যাপার না, 1 স্কয়ার করে দাও, প্লাস 2 ইন্টু 2i আছে না, 1 করতে পারো কিনা, i থাকে, মানে কি করে চেঞ্জ হয়েছে, না চেঞ্জ হয়নি। তো i স্কয়ার ইকুয়াল টু হতে পারে, সরি, -1 ইকুয়াল টু হতে পারে বলো দেখি। -1 তুমি ইকুয়াল টু হতে পারে বলো দেখি, i স্কয়ার দিতে পারো, প্লাস i স্কয়ার। ওকে, কারণ তুমি জানো i স্কয়ার ইকুয়াল টু কত বলো, -1। ওকে, দেখ, তো অন্ধের তো আছেই। তো এখন দেখো তো এখানে ফর্মুলা পড়ে, ওয়াই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখি ফর্মুলা ফেলা যায় না। ওকে, তুমি জানো এটা ফর্মুলা পড়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তো এখানে a কত, 1, আর b কত বড় দেখি, i। সো এটা এরকম। ওকে, ঠিক আছে। তো এখন তুমি একটা কাজ করতে পারো, তো স্কোয়ার এবং রুট ক্যান্সেল করতে পারো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। স্কোয়ার এবং রুট যদি তুমি ক্যান্সেল করো, তখন কি থাকে বলো দেখি, 1 প্লাস i। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, আচ্ছা, তারপর সেম ভাবে, তারপরে এইটাই করতে পারো। দেখো এখন নাও, 2 নম্বর কোশ্চেনটা এরকম। তো তাহলে -i রুট ওভার -i ইকুয়াল টু হোয়াট, কত হবে তাহলে দেখো তো একটু। দেখো আবার সেম ভাবে তুমি কি করতে পারো বলো দেখি, রুট ওভার -i তো আছেই, জাস্ট 2i সামনে নিয়ে আসো, আর একে ক্যান্সেল করে দাও। কি করা যায় বলো, একে তুমি রুট সহ বাইরে নিয়ে আসো, 1/√2, -2i আছে। তো দেখো কি করা যায় বলো দেখি, এগেইন তুমি একটা এক্সট্রা 1 নিয়ে আসবা, আর -1 দিয়ে বাদ দিয়ে দিবে এটাকে, 1/√2। এখন তুমি 1 থাকবেই, -2i আছে, এখন এই -1 এর পরিবর্তে তুমি কি করতে পারো বলো দেখি, i স্কয়ার আনতে পারো। তো দেখো এটা কিন্তু এগেইন একটা ফর্মুলায় পড়ে, দেখি বলতো, a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, তার মানে কি a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, 1 - i হোল স্কয়ার, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে কি হয় বলো দেখি, 1/√2, 1 - i। ওকে, সো তুমি এটা বলতে পারো আর কি। ওকে, আচ্ছা, আশা করি তুমি এই দুটা একটু মাথায় রাখবা। ওকে, দেখো, আচ্ছা, এখন যে আমরা যে নিয়মে, শর্টকাট নিয়মে আর কি জাস্ট বর্গমূলগুলো করবো, এটা আসলে অনেক ইজি প্রসেস। হ্যাঁ, সো দেখো একটা কোশ্চেন হচ্ছে এরকম, 7 - আচ্ছা, এর বর্গমূল কত। ওকে, তো ধরি এর বর্গমূল ইকুয়াল টু কত বড় দেখি, ধরবো এক্স প্লাস আই ওয়াই, এটা ধরে নিব আমি, হ্যাঁ? ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, তো তার আগে, দেখো 7 মাইনাস, একে একটু মডিফাই করে নাও। দেখো তো বর্গমূলের নিচে কিন্তু -2 আছে, এখন আমি কি লিখতে পারি না যে 2 ইন্টু -1 লিখতে পারি কিনা, লেখা যায় কিন্তু। তো এখানে 7 আছে -30, আচ্ছা, √2। এই যে -1 এর পরিবর্তে আমি কিন্তু i স্কয়ার লিখতে পারি। তো 7 তো আছেই, 30। এখন শুধুমাত্র i এর উপর যেহেতু স্কয়ার আছে এবং রুট আছে, তো স্কয়ার এবং রুট ক্যান্সেল হয়ে গেলে থাকে কি বলো দেখি, √2i। ওকে, তো মূল রাশিটা এটা। তো এখন যদি আমি এর বর্গমূল করি, এর বর্গমূল কত হচ্ছে বলতো, এক্স প্লাস আই ওয়াই। ওকে, যেখানে এক্স হইতেছে তোমার বাস্তব অংশ, আর ওয়াই কি বলতো, কাল্পনিক অংশ। এখন দেখো 7 - 30, 30 √2i। ওকে, এর তোমার এখানে 7 - 30 √i, এখানে দেখো বাস্তব অংশ ধরবো, এখানে বাস্তব অংশ কত বড় দেখি, বাস্তব অংশ হইতেছে তোমার, ধরি আমি বাস্তব অংশ এ কত বড়, তো এটা 7। ওকে, তাহলে তোমার মডুলাসটা কত হবে বলো দেখি, মডুলাস, আর হইতেছে তোমার √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এক্স কত বলো, 7 স্কয়ার প্লাস -30 √2। ওকে, তো এটার মান কত হবে। ওকে, 1 মিনিট। ওকে, ঠিক আছে, দেখো এটার ভ্যালু আসে তোমার 43। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখন তুমি, আচ্ছা,
ঠিক আছে, এখন দেখো তোমার এখানে একটা শর্টকাট ওয়ে শেখাবো, হ্যাঁ? তো এইভাবে তুমি করলে আশা করি তোমার মার্ক কাটবে না। তো দেখো এখানে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরবা, ফর্মুলাটা হয়ে যাচ্ছে এরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু আর প্লাস এ ভাগ টু। ওকে, তো আর কত বলো 43 প্লাস এ কত বলো 7। এ হয়ে যাচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব অংশটা কত হবে 50 ভাগ টু 25, ঠিক আছে। ওকে, তাহলে কি হয়েছে বলো তো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলো 25, এক্স ইকুয়াল টু কত হবে আলটিমেটলি প্লাস মাইনাস 5 রুট ওভার, সরি 5। ওকে, আচ্ছা আবার কি হবে বলো, আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত ধরবো বলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরবো আর মাইনাস এ ভাগ 2। তো আর কত এখানে 43 মাইনাস 7 ভাগ 2। তো এখানে কত হয় বলো, কত হইতেছে এখানে 36 নাকি। আচ্ছা 36 ভাগ 2 হইতেছে তোমার 18। ওকে, তো যদি আমি ওয়াই বের করি কত হবে এখানে, ওয়াই হইতেছে তোমার প্লাস মাইনাস রুট ওভার 18। একে যদি একটু মডিফাই করে কত হয়, প্লাস মাইনাস 3 √2। আচ্ছা এটা ওয়াই ইকুয়াল টু এটা। তো এখন আমি কিন্তু এর বর্গমূল কত ধরছিলাম বলতো, এর বর্গমূল ধরছিলাম হইতেছে এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো অতএব কি হয় বলো দেখি, অতএব হইতেছে 7 মাইনাস 3 √-2 ইকুয়ালস টু কত হবে এক্স প্লাস আই ওয়াই। তো এক্স এবং আই ওয়াই এর মানটা যোগ করে দেবো, কিন্তু এখন দেখো এখানে কিন্তু এক্স এর এবং ওয়াই এর দুইটাতে কিন্তু প্লাস মাইনাস আছে, সো আমি কি করতে পারি বলতো প্লাস মাইনাস কমন নিতে পারি। ওকে, প্লাস মাইনাস, এখন এক্স এর মান কত বলতো 5, এখন ওয়াই কত বলতো 3 √2। এখন ওয়াই এর সাথে কিন্তু তোমার আলটিমেটলি আই কিন্তু গুণ করে দিতে হবে। এখন তুমি এখানে ভাই মাইনাস বসাবা না প্লাস বসাবা, তো মাথায় রাখবা, তো মেইন রাশিতে কাল্পনিক সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই আমার সামনে কি করতে হবে বলো দেখি, সেম সংখ্যা বা সেম চিহ্ন বসাতে হবে। তো দেখো এখানে, তো আমি এগেন বলি এখানে কোন চিহ্ন বসাবা বলো দেখি, কাল্পনিক সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে, সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে, ঠিক আছে। ওকে, সেম চিহ্ন। তো এখানে দেখো কাল্পনিক সংখ্যার সামনে কি চিহ্ন ছিল বলো দেখি, মাইনাস। তো এখানে কি বসাতে হবে বলো দেখি, মাইনাস। যদি এখানে প্লাস থাকতো এখানে কিন্তু প্লাসে বসাতে হইতো, বুঝছো। ওকে, দেখো আশা করি তুমি বুঝতে পারছো, এটা অনেক ইজি প্রসেস। সো ওকে, ঠিক আছে, চলো পরবর্তী আরেকটা সলিউশন দেখি। ওকে, আচ্ছা বলছে যে 1 প্লাস আই এর বর্গমূল কত। ওকে, ওকে ধরি, আচ্ছা তো 1 প্লাস আইটা কিন্তু ভাই বাস্তব অংশ কত বড় দেখি, বাস্তব অংশ a ইকুয়ালস টু 1। ওকে, তো মডুলাস কত এখানে, মডুলাস হচ্ছে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, সো এটা √2। ওকে, তো ধরি কি ধরবো, ধরি এর বর্গমূল কত বলতো 1 প্লাস আই ইকুয়ালস টু কত হবে এক্স প্লাস আই ওয়াই ধরবো আমি। ওকে, তো এগেইন, সো আগের মতোই এক্স স্কয়ার ইকুয়ালস টু কত ধরবো বলো, আর মাইনাস এ ভাগ, সরি প্লাস এ বাই 2। তো আর কত এখানে, আর হচ্ছে √2 প্লাস 1 ভাগ 2। তো এখন দেখো এখানে এক্স বের করবো, এক্স ইকুয়ালস টু কত হবে বলতো প্লাস মাইনাস √2 প্লাস 1 ভাগ 2। ওকে, আবার এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর মাইনাস এ ভাগ 2। তো আর এখানে কত √2 মাইনাস 1 ভাগ 2। ওয়াই কত বড় দেখি, প্লাস মাইনাস √2 মাইনাস 1 ভাগ 2। ওকে, সো এখন বর্গমূল কত হয় বড় দেখি, বর্গমূল হইতেছে 1 প্লাস আই ইকুয়ালস টু কত বলো, আমি কি বলছিলাম এর বর্গমূল কথা ধরছিলাম বলতো এক্স প্লাস আই ওয়াই ধরছিলাম, ঠিক আছে। কিন্তু দেখো উভয়ের সামনে কিন্তু কি আছে বলো, প্লাস মাইনাস আছে, সো প্লাস মাইনাসটা কমন নাও। এক্স এর মান কত বলো এখানে, এক্স এর মান হয়ে যাচ্ছে তোমার √2 প্লাস 1 ভাগ 2। এখন আই তো থাকবে এখানে, কারণ কি ওয়াই এর সাথে তোমার আই গুণ করতে হবে, যেহেতু এটা কাল্পনিক অক্ষ, হ্যাঁ। মাইনাস মাইনাস 1 ভাগ 2। এখন দেখো এখানে তুমি প্লাস দিবে না মাইনাস দিবা, দেখো এখানে মেইন রাশিতে এখানে কিন্তু কাল্পনিক সংখ্যার সামনে প্লাস ছিল, সো এখানে তোমার কি দিতে হবে বলো দেখি, প্লাস দিতে হবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো, এটা অ্যান্সার।
ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখি। তো পরবর্তী কোশ্চেন বলছে এরকম যে এক্স প্লাস আই ইন্টু 1 - x² এর বর্গমূল কত? তো দেখো এর বর্গমূল বের করার জন্য তোমার একটা সিম্পলি আগের মতো তোমার ট্রিক ইউজ করতে হবে, বুঝছো? তো এখানে বাস্তব অংশ এ ইকুয়ালস টু কত বলো দেখি? এ ইকুয়ালস তোমার এক্স, ওকে। তো মডুলাস কত এখানে? মডুলাস এটা হচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর মান কত এখানে? ওয়াই হচ্ছে তোমার 1 - x²। সিম্পলি তো এখানে কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার তো আছেই, প্লাস স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল, 1 - x² থাকে। তো এটা ক্যান্সেল হয়ে গেল, জাস্ট আর এর মান কত থাকে? 1, ওকে। এখন দেখো ভাই, তো এখানে দেখো এগেইন, সো ধরি, কি ধরো বলো দেখি? ধরি আচ্ছা এর বর্গমূলটা এক্স প্লাস আই ইন্টু 1 - x² এর বর্গমূলটা কত হয় বলো দেখি? আচ্ছা দেখো এখন কিন্তু আমি এক্স প্লাস আই ধরতে পারবো না, কারণ কি এখানে যেহেতু এক্স আছে ওখানে এক্স হয়, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, সো আমি কি ধরবো বলো দেখি? জাস্ট এম প্লাস আই এন ধরি। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তো ফর্মুলা কি বলো? এবার দেখো তাহলে এম স্কোয়ার করবো আমি, ওকে। এম স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো? আর প্লাস এ ভাগ 2। তো আর কত এখানে বলো? আর হইতেছে তোমার 1 + x। এ কত বলো তো? এটা এক্স 2। তো এখানে এম এর মান কত বলো দেখি ভাই? রুট করে দাও, প্লাস মাইনাস 1 + x ভাগ 2। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। আবার এখানে কিন্তু এন এর মান বের করো। এন স্কোয়ার ইকুয়াল টু কত তাহলে হবে? আর মাইনাস এ ভাগ 2। তো আর কত বলো? 1 - x ভাগ 2। তো এন ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস সিম্পলি একদম 1 - x ভাগ 2, ওকে। তো এখন তুমি বর্গমূল কত করো? অতএব বর্গমূল ইকুয়াল টু কত হবে বলো? এক্স প্লাস আই ইন্টু 1 - x² ইকুয়াল টু কত হবে বলো? প্লাস টু। দেখো তুমি এর বর্গমূল কত হচ্ছিল? এম প্লাস আই এন। দেখো এম এবং এন উভয়ের সামনে কিন্তু প্লাস মাইনাস আছে, ওকে। তো তুমি কি করতে পারো বলো তো? প্লাস মাইনাসটা কমন নাও। তো কমন নিয়ে কি হয় বলো তো? এম এর মান বসাও, রুট ওভার 1 + x ভাগ 2। আর আই ইন্টু কত হবে বলো দেখি এটা? 1 - x 2। এখন তুমি এখানে মাইনাস বসাবে না প্লাস বসাবে? দেখো বাস্তব সংখ্যা, সরি জটিল সংখ্যার সামনে কিন্তু চিহ্নটা কি ছিল বলো দেখি? প্লাস। তো তুমি আলটিমেটলি এখানে প্লাস বসাবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো আর কি। ওকে, ঠিক আছে।